নমস্কার বন্ধুরা, আরও একবার প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এখন জানুয়ারি মাস চলছে, মানেই পিকনিকের আমেজ। তাই আজকে কাকিমাদের সবাইকে নিয়ে, পাড়ার কাকিমাদের সবাইকে নিয়েই পিকনিকে আয়োজনে লেগে গেলাম। এই দেখতে পাচ্ছ আজকে স্পেশাল কি রয়েছে সেটা আপনাদের লিখেই দেখিয়েছি, তবুও আমি বললাম খিচুড়ি রয়েছে, স্পেশাল আলু ভর্তা রয়েছে, আর রয়েছে চাটনি। এটাই হচ্ছে আজকের পিকনিকের রেসিপি। আর সেটা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের শেয়ার করব, কে কী রান্না করছে এবং কীভাবে সবাই মিলে হাতে হাতে লেগে সাহায্য করছে রান্নাতে, সেটাই তোমাদের শেয়ার করব। সবাই আনন্দে কীভাবে মিলেমিশে কাজ করছি সব কাকিমারা সবাই মিলে, সেটাই তোমাদের শেয়ার করব। তো চলো বকর বকর না করে শুরু করা যায়। দেখো, তোমাদের অলরেডি দেখিয়েছি যে বাঁধাকপি এমনকি নানা রকমের সবজি কুটাকুটি রান্না জোগাড় হচ্ছে। দেখো এখনও এতগুলো সবজি রয়েছে, এগুলোও কুটা হবে। আর দেখো ডাল, মুসুর ডাল দেখিয়েছি, এছাড়াও ছোলার ডাল আর 2 রকমের ডাল। দেখো টমেটো, গাজর, পেঁয়াজ আর রয়েছে বিম, সব অল্প অল্প করে রয়েছে। আর দেখো বাঁধাকপিটা না অলরেডি কুটা হয়েছে। আর এটা আমাদের কাকিমা, একটা পাড়ার কাকিমা, সবাই মিলে একটা বেশ আনন্দ করেই এক পিকনিকটা আয়োজন করেছি। জানুয়ারি মাসে আরেকবার পিকনিক করা যায় এই ভেবেই। দেখো আলুটা কুটছে আমাদের কাকিমা, এত কিছু আইটেম রয়েছে। এই দেখো কাকিমা আলুটা কুটছে। আর এই একটা কাকিমা দেখো রান্না শুরু করে দিয়েছে। দেখো সবাই মিলে হাতে হাতে সাহায্য করছে, তাই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দেখো ফুলকপিটা না লাড়তে দিয়ে দিয়েছে, ফুলকপিটা লাড়ছে তেলে, কারণ ফুলকপি খিচুড়ি দিবে। কুটে দিয়েছে কাকিমারা, দেখিয়েছি। আর দেখো আমি না বৈথাল লাউ আর মূলো সেটা কুটে নিয়ে এসেছি, কাকিমাকে দিচ্ছি। সবাই মিলে হাতে হাতে সাহায্য করছি। দেখো আলু, বিম সব কুটে দিয়েছে। আর আমার কাজ হচ্ছে নিয়ে আসা, যেটা আমি নিয়ে আসছি। আর এই দেখো কাকিমাটা গাজরটা না ভাজছে, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো অলরেডি ভাজা হয়ে গিয়েছে, কয়েকটা ভাজা হয়ে গিয়েছে। এই দেখো বিমটা দিয়ে দিয়েছে, বিমটা সাইজ করে সব ভেজে ভেজে এক সাইড করে রাখছে। দেখো দেখো এবার আলুটা ভাজে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আলুটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। দেখো কাকিমা তার সাইডে আলু ভাজা করতে করতেই বিড়িটা পাকাচ্ছে। আর এই একটা কাকিমা দেখো আদা বাটাবাটি কাজ করছে, সবাই মিলে বেশ আনন্দেই কাজটা করা হচ্ছে। দেখো কাকিমারা সব গল্প করে করেই সব কাজ করছে। এই কাকিমা আদা বাটার কাজ হয়েছে। সবাই মিলে এই যে পিকনিকটা হয়েছে না, সবাই মিলে কিছু কিছু করে দিয়েছি, তাই একসঙ্গে দিয়েই পিকনিকটা করেছি। দেখো কাকিমাটা বান্না বাড়ছে। এই দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর এক ধারে ভাজা হচ্ছে। দেখো জলে রয়েছে, আর চাল দিয়ে দিয়েছে, ডাল 2 রকম দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ যাই হোক সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের দেখাবো কি করছে এবার কাকিমা। ওই দেখো এইদিকে দেখাতে দেখাতে আর অন্যদিকে ভাজাও হচ্ছে। দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার দেখো বাঁধাকপি নয়, এটা বৈতাল লাউ। যাই হোক বৈতাল লাউটা না ভাজা করছে। এই কাকিমা আবার উনান সালে আসছে, একজন পাল্টাপাল্টি করে আসছে। যাই হোক তোমরা দেখো, এই দেখো ভাতটা ফুটে গিয়েছে অলরেডি। এবার সেদিকে কড়াটাকে সরিয়ে দিয়েছে, ভাতের এটাকে আগলিয়ে করে ফেলেছে। দেখো এইদিকে তেল পাকাচ্ছে। তো
তোমরা দেখতে পাচ্ছ তেল পাখি শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছে আলু ভর্তায় মাখাবে বলে। এবার দেখো বড়িটা না হয়েছে, এবার বড়িটা ভাজছে দেখতে পাচ্ছ। এটা আলু ভাতে স্পেশাল কেন বলেছি এবার বুঝতে পারছেন। স্পেশাল বলেছি কারণ বড়ি ভাজা আলু ভাতে মাখাবে বলে, তাই আমি স্পেশাল বলেছি। আমাদের এরকমই একটু আলু ভাতেটাতে হলে একটু বড়িটা ভাজা করে ভালো করে মুলে দিয়ে দেয়, কারণ এতে না টেস্ট খুব ভালো হয়। তাই এই দেখো বড়িটা ভেজে রেখেছে, বড়িটা আলু ভাতের সঙ্গে মুলবে বলে। আর এই দেখো এই কাকিমাটা অলরেডি ভাত ফুটে গিয়েছে, যে সবজিগুলো দিয়ে দিচ্ছে আস্তে আস্তে। সবজিগুলো দিয়ে দেখো লেড়ে নিচ্ছে। দেখো কাকিমারা দেখো সব সবজি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে, এবার দিয়ে ভালো করে নেড়ে নিবে। তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের ভিডিওটা। দেখো এই একটা কাকিমা এবার রান্নায় বসেছে, 3টে কাকিমাই রান্নায় বসেছে একজন একজন করে। এই দেখো অলরেডি না ভাব উঠে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই, ভাতটা ফুটে গিয়েতে তারপর সবজিগুলো দিয়েছে। তোমরা দেখো এই দেখো সবজি, আর এইদিকে দেখো তেল পাকিয়েছে আর শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছে সামলাবে বলে। দেখো অলরেডি ফুটতে লেগেছে। আর এইদিকে দেখো বন্ধুরা ফুটনটা দিয়ে দিয়েছে অনেকটাই, ফুটন আর শুকনো লঙ্কা পাকাচ্ছে। যেটা দেখো বন্ধুরা ফুটনটা অলরেডি তেলের সঙ্গে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে ফেলেছে, অলরেডি হয়ে গিয়েছে ভাজাটা। আর দেখো এদিকে খিচুড়িটা না সিদ্ধ হয়ে গিয়েছে, জল ফুটতে লেগে গিয়েছে, ভাতটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার বাদবাকি সবজিটা সিদ্ধ হওয়ার পালা। এইদিকে হয়ে গিয়েছে ফুটনটা। আর দেখো এই কাকিমা শুকনো লঙ্কাটা না তুলে নিচ্ছে। দেখো পুরোটা তুলে নি, হাফটা তুলেছে। আর দেখো এই হাফটার মধ্যে জিরে বাটা দিয়ে দিয়েছে আর আদা বাটা, দেখো এই যে আদা বাটাও দিয়ে দিয়েছে, ভালো করে ভেজে নিচ্ছে। ফাইনালি ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর একটু ভালো করে ভাজতে হবে যেহেতু মশলাটা। এই দেখো তার মধ্যে আবার শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছে। ও কাকিমা ভীষণ ঝাল হবে, অত দিও না। যাই হোক কাকিমাকেও বলেছি ঝাল কম দিতে, সবাই আছে। বা কাকিমা বলছে বলে ঝাল না বেশি দিলে ভালো লাগবে না। এই দেখো ফাইনালি জল দিয়ে দিয়েছে খিচুড়িটা, সরি খিচুড়িটা নয় মশলাটা। যাই হোক বন্ধুরা ভুল একটু হয়েছে, প্লিজ নিজেদের বন্ধু হিসেবে ক্ষমা করবেন। আর দেখো মশলাটা অলরেডি হয়ে গিয়েছে। আর এই দেখো কাকিমাটা না মশলাটাও তুলে দিচ্ছে খিচুড়ির মধ্যে, দেখো আস্তে আস্তে কড়াই করে তুলে নিচ্ছে। দেখো মশলাটা দিতে খুব সুন্দর কালারটা হয়ে আসছে, যেটা খিচুড়ির কালারটা সাদা সাদা ছিল, হলদি আর লঙ্কার পেস্টের মশলাটা ভীষণ সুন্দর কালার হয়েছে। এই দেখো কাকিমা আমাদের ছোটো টুলের উপর বসে রান্না করছে, 3জনে মিলেই রান্নাটা করছে, তার সঙ্গে রয়েছে গল্প আড্ডা। এই দেখো কালারটা তোমাদের দেখাচ্ছি, মশলাটা দিতে কত সুন্দর কালার চলে এসেছে, সেটা তোমাদের শেয়ার করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর কালার হয়েছে। দেখো অনেকটা ভাতটাও ফুটে গিয়েছে অনেকটাই, আর সবজিটা অনেকটা ফুটে গিয়েছে, ভালো করে দেখা যায়। দেখো কাকিমা ভাতটা একটু বাকি রয়েছে, এবার সিদ্ধটা হওয়ার পালা, বাস তারপরে খিচুড়িটা তৈরি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা আলু ভাতে দিয়ে রেখেছিল, দেখো আলু ভাতে কত আলু ভাতে আর বড়ি ভাজা। এবার এই আলু ভাতেটা মাখাবে। এবার তোমাদের দেখো বন্ধুরা এবারটা এদিকে না আমাদের খিচুড়িটা জল দিয়ে দিয়েছে, এবার শুধু ফুটে গেলে বা সিদ্ধ হয়ে গেলেই বাস আমাদের খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। পিকনিকের খিচুড়ি, কত বড় হাঁড়ি বসেছে দেখছো, অনেকে রয়েছে, আর এই হাঁড়ি পুরো খিচুড়িটা হয়েছে।
অলরেডি ফোটা শুরু করে দিয়েছে। দেখো অলরেডি হয়ে আসছে, অনেকটাই হয়ে গিয়েছে। দেখো অলরেডি অনেকটাই হয়ে গিয়েছে। কাকিমা দেখে নিয়েছে, ভাতটা অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবারটা একটু এই দেখো ফুটনটা দিয়ে রেখেছিল, এবারটা অলরেডি দিয়ে দিচ্ছে। যেটা ভেজে রেখেছিল ভাটিয়ে করে সেটা লাস্টে দিয়ে দিচ্ছে। এটা দিলে না এটার টেস্ট খুব ভালো হয়। কাকিমা বলছিল, একটা কাকিমা বলছিল বলে এই মানে ভেজে রেখে দিলে এই তেল আর ফুটনের পেস্টকে লাস্টে দিলে খুব সুন্দর সেন্ট হয়, তাই কাকিমাটা না দিয়ে দিয়েছে। ফাইনালি হয়ে গেছে আমাদের খিচুড়ি। এবার একটু স্বাদের জন্য আর গন্ধের জন্য এবার দেখো আর একটা জিনিস মিশাবে যেহেতু নিরামিষই, তাই একটু ঘি মিশাবে, আর সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। এই দেখো কাকিমা ঘি দিয়ে দিয়েছে, অলরেডি অনেকটাই ঘি দিয়েছে। গন্ধটা খুব সুন্দর হয়েছে। কাকিমা নিমাটা শুধু ফুটে আবার অপেক্ষা, আর একটু হয়ে গেলেই ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ফুটতে লেগে গিয়েছে আর ঘিগুলো ভাসছে, দেখছো? দেখো ঘিটা ভাসছে অনেকটাই, আস্তে আস্তে নিয়ে নিচ্ছে। ভালো করে খিচুড়িটা না লাড়তেই আছে, কারণ নিচে লেগে গেলে খিচুড়িটার স্বাদ থাকবে না, ভালো পুরো গন্ধ রয়ে যাবে, তাই খিচুড়িটা সবসময় লাড়তেই আছে। এবার ফাইনালি ফুটে হয়ে গেছে। এবার তরকারিটা তুলে নিয়েছি, দেখো অলরেডি তুলে নিয়েছি। আর কি মশলা, কাকিমা একটু মশলাটা দিয়ে দিয়েছে দেখো অলরেডি, আর নেড়েও দিয়েছে। বাস আমাদের ফাইনালি হয়ে গিয়েছে খিচুড়ি। এবার শুধু পরিবেশনের পালা। তার আগে আর একটা রান্নার আইটেম হবে। আলু ভাতে তো হয়ে গিয়েছে, দু রকম হয়ে গিয়েছে, খিচুড়ি হয়েছে, এবার হবে চাটনি। বাস কাকিমা বড়ি ভাজা চাপিয়েছে। এই দেখো এবার চাটনি হবে। আর চাটনির আয়োজনটা দেখো, টমেটোটা ভালো করে না নেড়ে নিয়েছে কাকিমা তেলেতেই, তারপরে চিনি দিয়ে দিয়েছে দেখো অলরেডি। এবার স্বাদ মতো নুনও দিয়ে দিবে। বাস চাটনি খুব একটা কষ্ট নয়, মোটামুটি জলদি একটু হয়ে গিয়েছে চাটনিটা, অলরেডি রসটাও বেড়ে গিয়েছে। বাস আমাদের চাটনি কমপ্লিট হয়ে যাবে এবার, আর খুব বেশি কিছু লাগবে না। এই দেখো কাকিমাটা আলুটা তুলছে, একটু খিচুড়িটা তুলছে। বাস সব রান্না কমপ্লিট। আপনাদের অনুরোধ বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটা, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখেছে তাদেরকে প্লিজ অনুরোধ, একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, আর একটা লাইক। কেন বলুন তো, আমার তাহলে না এরকমই ভিডিও করতে আরও আগ্রহী হব, ভালো করে করার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই, তো প্লিজ আমাকে এক ভালোবাসা দেবেন, একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটা দেখেছেন। আর দেখো এদিকে টমাটোরের জল বেরিয়ে গিয়েছে। এবারটা টমাটোরটা ভালো করে নাড়া হলেই ব্যাস চাটনি কমপ্লিট হয়ে যাবে। হয়ে গিয়েছে প্রায়, দেখো ফাইনালি চাটনি কমপ্লিট। কত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের শেয়ার করলাম আজকে দিনটা কীভাবে আমরা আনন্দে কাটিয়েছি, সেটাই তোমাদের শেয়ার করলাম। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেমন লেগেছে আমার ভিডিওটি। এবার খাইতে যাওয়ার পালা। তার আগে আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি কীরকম সব রান্নার আয়োজন হয়েছে, তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখো বড় বড় আলুর মাখানা হয়ে গিয়েছে, আলুর ভর্তা যাকে বলে। যাই হোক, আর খিচুড়ি, চাটনি, আর বড় গামলিয়ে করে খিচুড়িও তুলে নিচ্ছে সবাইকে দেবে বলে।
আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম রান্নার আইটেম হয়েছে। দেখো আলু ভাজতে দেখো কত বড় বড়। যাই হোক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। খিচুড়ি ভাপও উঠছে। উফ কি ভাপ, গরম ভীষণ খিচুড়িটা। বসে গিয়েছে অনেকটা খিচুড়ি, এবারটা দেবার পালা আর খেতে বসার পালা। এবার ফাইনালি আমাদের কাকিমারা যারা কষ্ট করে রান্না করেছেন তারা খেতে বসেছে। এখন একটা কাকিমা রয়েছে, এই যে বাসন পেতে রেখেছি, ওই যে আসছে দেখুন খিচুড়িটা নিয়ে আসছে আর চাটনিটা নিয়ে আসছে। ফাইনালি আমাদের কাকিমাদের নিয়ে আমার পিকনিকটা খুব ভালোই কেটেছে। আর এবার খেতে বসার পালা। দেখো খিচুড়ি অলরেডি বেড়ে ফেলেছি আমরা খাবো বলে। ধন্যবাদ আজ তখন ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরে পর্বে। টাটা বাই।